আর এখান থেকে আমরা বসে বসে ভিউটা এনজয় করছি, মানে দারুণ সুন্দর লাগছে। পুরো এখান থেকে দেখা যাচ্ছে সাইড থেকে একদম। দীঘা গেটের এন্ট্রি এখান, মানে দীঘা গেট না অ্যাকচুয়ালি মন্দির গেটের এন্ট্রি এখান থেকে, ওই জন্য সুন্দর করে লাইটিং করা হয়েছে এখান থেকেই। আর আমাদের অনেক আগেই টোটো নামিয়ে দিল, যে কারণে আমাদের এখন এখান থেকে হেঁটে যেতে হবে। ওরে আমার জন্য কেউ দাঁড়া, আমার জন্য কেউ না দাঁড়িয়ে চলে গেলি, দাঁড়া রে দাঁড়া। দেখো আমাকে ছেড়ে সব পালিয়ে যাচ্ছে। দেখো অলরেডি এখান থেকে বাইরে দিয়ে মন্দিরটা দেখা যাচ্ছে। আর এখানে ভিড়, এখান থেকেই লাইন শুরু হয়ে গেছে। আমার মেয়ে আজকে দেখো দুখানা ছোটন বেঁধেছে, দুখানা ছুটি বেঁধে নিয়েছে। কি জানি এখানে লাইটিংটা দেখেছি? হ্যাঁ দেখেছি, লাইটিংটা বেস্ট লাগছে। আর মানে এই মন্দির দেখার ভিড় এখন এটাই। এই বোন কোথায় রে? আর বাবা রে, মানে কি ভয়ঙ্কর ব্যাপার, মানে মনে হচ্ছে পুজোর, দুর্গা পুজোর এখন। উফ, মানে রাত্রেবেলা যেন মন্দিরের শোভা আরোই বেড়ে যায়। ওই কারণেই বোধহয় রাত্রেবেলাই এত ভিড়। মামা হাত ধর, দিদির হাত ছাড়বি না। মানে লাইন ভালোই এগোচ্ছে, কিন্তু অনেকটা, মানে প্রচুর প্রচুর লাইন। আজকে ট্রেনের দীঘার ভিড় দেখেই বোঝা গেছিল যে কি অবস্থাটা হতে পারে। মানে যারা যারা মানে ক্রেজ চলছে তো এখন, এটা নতুন হয়েছে, ওই কারণে প্রচণ্ডই মানে মারাত্মকভাবে ভিড়। বাপরে বাপ, মানে ঘেমে হাল আমাদের খারাপ হয়ে গেছে। বাপরে বাপ, মানে গরম লাগছে, মনে হচ্ছে যেন পুজোর, দুর্গা পুজোর ঠাকুর দেখতে এসেছি। এতটা গরম, মানে এরকম বড় লাইন পড়েছে আর ওইরকম ঘাম লাগছে। বাপরে বাপ। জগন্নাথ দেবের মন্দিরে ঢোকার 6 নম্বর গেটের লাইন, এখানেও দেখছি লাইন পড়েছে। ওদিকের থেকে অনেক কম, কিন্তু এদিকেও দেখছি এরকম সেম লাইন পড়েছে। আর এদিকে আমরা এসছি, এদিকে শুধুমাত্র দেখো এই দিকটা গেটটা এখনো কমপ্লিট হয়নি, এটা হচ্ছে 6 নম্বর গেট। এদিক দিয়েও এন্ট্রি করে দিচ্ছে, যেহেতু ওইদিকে মেন গেটের ওখান থেকে প্রচুর ভিড় হচ্ছে ওই কারণে। তো এই দিক দিয়ে আমরা জুতো রাখার জায়গা আছে বলে শুধুমাত্র এন্ট্রি করছি। তো এর মানে টোটোওয়ালাগুলো এদিকে ভিড় হচ্ছে, জ্যাম হচ্ছে বলে এইদিকের গেট অবধি ছাড়ছে না। তো আমাদের সাজেশন, যারা যারা, তো মন্দিরের লাস্ট টাইম হচ্ছে দেখার 8টা পর্যন্ত, 8টার পর মন্দিরের গেট বন্ধ হয়ে যায়। এখনও পর্যন্ত ভিডিও করতে দিচ্ছে, আমরা গেটের ভেতর ঢুকলে জানি না হয়তো করতে দেবে না, কিন্তু ওই দিকের গেট দিয়ে ঢুকলে তোমরা কেউ জুতো রাখতে পারবে না। আর জুতো রাখার বাইরে কোনো ঠিকঠাক মতো জায়গা নেই। এই দিকের 6 নম্বর গেট দিয়ে তোমরা যদি আসো তাহলে এদিকে অবভিয়াসলি জুতো রাখার জায়গা আছে, এবং এদিক দিয়ে ভিড়টাও অনেক কম হয়। তো তোমরা যারা টোটো করে আসবে তারা বলবে অবশ্যই করে চৈতন্যধাম যে গেটটা, সেই গেটের সামনে নামবে। সেই গেট থেকে জাস্ট ডান দিকে ঢুকে যাবে যে গলিটা, সেই গলিটার মধ্যে 6 নম্বর গেটটা রয়েছে। তো এই ইনফরমেশনটা আমার জানা ছিল না, ওই জন্য এতক্ষণ ধরে আমরা দাঁড়ালাম। আর এই দিকটা দেখো কি সুন্দর সুন্দর সব জিনিস করে রাখা, মানে দেখতে অসাধারণ সুন্দর লাগছে। বাট এতটাই ভিড়, আমরা সেই ভিড় ঠেলে এগোবো না পরিবেশ এনজয় করব সেটা বুঝতে পারছি না, কিন্তু অসাধারণ সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর লাগছে চারদিকটা, একদম আলোয় আলোকিত। আমরা এখন ভেতরে মন্দিরে যেহেতু যেতে পারবো না, ওই কারণে আমরা বাইরেই বসে রয়েছি। আর এদিকে মন্দিরের ভিউটা এখান থেকে জাস্ট অসাম লাগছে। দুজনেই বসে বসে এখানে ফটো ভিডিও তুলছি, আমি আর আমার মেয়ে দুজন মিলে গেছে ভিতরে। আর তুলি ঝুম্পাদি আর আমার মেয়ে 3জন মিলে গেছে। আর এখান থেকে আমরা বসে বসে ভিউটা এনজয় করছি, মানে দারুণ সুন্দর লাগছে। পুরো এখান থেকে দেখা যাচ্ছে সাইড থেকে একদম। আর এদিকে বাকি চারপাশে আর ঘুরিনি, মানে এত গরম লাগছে ওই জন্য আর কোথাওই আমরা ঘুরিনি। যেখানেই বসে বসে একটু ঠান্ডা হই, আর কি করবো।
দেখো আমাদের হোটেলের গেট এই দিকটায়, এই দিক দিয়ে আমাদের হোটেলে যাওয়ার রাস্তা, সিগনেট ইন এই যে হোটেলটা। আর এই দিক দিয়ে একটুখানি গেলেই ঢেউসাগর, একদম সোজা গেলে। আর এই দিকটায় পড়বে একদম সি বিচে যাওয়ার রাস্তা। তো আমরা এখন সি বিচে যাবো না, আমরা এখন ঘরে গিয়ে একটু ড্রেসটা চেঞ্জ করে রিফ্রেশমেন্ট নেব। তার আগে এরা এখানে পেটে রিফ্রেশমেন্ট নিয়ে নিচ্ছে, সব বসে বসে ফুচকার বাটিতে ফুচকা খাচ্ছে। মাম্মা ঝাল হয়েছে? ঝাল হয়নি? ভালো হয়েছে? তুলি ভালো লাগছে? গন্ধ তো ঘ্যামা ছাড়ছে, কিন্তু আমি খাবো না। যাই হোক, এরা ফুচকা খেয়ে নিক, তারপরে আমরা যাব হোটেলে গিয়ে রিফ্রেশমেন্ট নিয়ে আবার যাব বিচে। ফুচকাগুলো দেখে আর গন্ধ শুকে তো আমার একটু খেতে ইচ্ছা করছে, কিন্তু যাই হোক না, খাবো না বাবা। আমার আবার ফুচকা খেলে সমস্যা হয়, মানে পেট ব্যথা করে, জানি না কেন, ওই জন্য আমি ফুচকা খাই না। আর এই আমি একা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা না খাই, হাওয়া অন্তত তো খেতে পারি, হাওয়াটাই খাই। এই পড়ে গেল ভগবান। এটাই আমার সব থেকে ভালো লাগে খেতে, জলে লাফালি ঝাপারি আর হাওয়া। সেই হোটেলগুলো যেখান দিয়ে আমরা আগের বার এসেছিলাম যখন যাতায়াত করতাম, এখানে এই পিছনের হোটেলগুলোতেই তখন ছিলাম, এবারে ওখানে আর থাকিনি। তো এই হচ্ছে সেই রাস্তা। আর এই দিক দিয়ে চলে গেলে একদম নিউ দীঘা সি বিচ, এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে, আর এই দিক দিয়ে একটুখানি গেলেই ঢেউসাগর ভেতরে। এই যে ভেতরের যে এরিয়াটা, এটাই হচ্ছে টোটালটা ঢেউসাগর। আর এদিক দিয়ে চলে গেলে একদম সি বিচ। তো এখন যাব সি বিচের দিকে, দেখি সি বিচে গিয়ে কিছু খাবার টাবার পাই কিনা। এখানে তো আমার পছন্দের কিছু পেলাম না, জাস্ট ওই ভাজা পোড়া টাইপের খাবারগুলো পেলাম। বল, ডাক জোরে, ইয়েস, টাটা। এই ওকে কাঁদাবি না কিন্তু। যাচ্ছি।